স্কুল আছে না, একটু কমলা নামলে আর উঠতে চাইতাম না। কাঁঠালের ছোট চাল, আর এটা হচ্ছে কাঁচা। John Cadol, John Cadol. Assalamualaikum everyone, welcome to my another video. নানু বাড়ির ব্লগ দিয়েছিলাম প্রায় 1 উইক আগে, পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, সো লেটস এনজয় ইট। ওই যে আমার ছোট ভাই আমার এটা আয়না নিয়ে যাইতেছে, দেখেন। ও ওয়ান কাইন্ড অফ জেন্ডার ছেলেদের, বাট মেয়েদের মতোই সব আচরণ। ছোট ভাইয়ের মানে টক খায়ও ছেলেদের মেয়েদের মতো, ভয় পায়ও মেয়েদের মতো, সব কিছু মেয়েদের মতো, খালি জেন্ডার ছেলে। কয়েকদিন পর আমার এইচএসসি জুন থেকে, সো আমি ব্লগ আর করতে পারবো না, বাড়িতেই নেবে আমার লাস্ট ব্লগ। আউট, হাঁটতে অনেক ভয় লাগে। কি রাস্তা ভাই, আমার ভয় লাগতেছে তো। এদিক দিয়ে একবার পড়লে দেখেনি আমার পা কই আর এই যে রাস্তা কই। একবার যদি পড়ি, আর এখানে বিশ্বাস করবেন না এত সাপ এ পুকুরটায়। তুই যা, আজীব। আমার সাথে দেখছেন মানে মেয়েদেরকে টানে, কি আজীব। এ পুকুরে অনেক সাপ থাকে, যখন বৃষ্টি পড়ে বিজলি চমকায় তখন এগুলো সব বের হয়ে আসে। বের হয়ে আসলে এরপরে মানে আমরা গুনছিলাম একবার 13টা না জানি 14টা সাপ গুনছিলাম আমরা। এই যে চলে এসেছে, চল। 14টা সাপ, সবগুলোর মাথা, লেজ, মাই গড, আল্লাহ। চল না অ্যাডভেঞ্চার করি কাচারি ঘরে। আল্লাহ, তুই যে বসতি বুঝাই যায়। আমি ভিডিও করছি এই ঘরের। স্পাইডার, এটা অনেক আলাদা। ও মাই গড, হাই স্পাইডার, বুঝা যাইতেছে না কেন। কালো পুরা দেখছো জানালাটা জুইরা একদম নিজের ঘর বানাইছে, ঘর নাকি জাল। এখানেই থাকে ওই কাচারি ঘরের ভূতটা, বুড়িটা। চল না মাইশা অ্যাডভেঞ্চার করি এখানে। আসো আসো, বাগানে আসো। শেয়ার করব গাইস, এই যে এই কাচারি ঘরটা আপনারা দেখছেন, এখানে একটা বুড়ি স্টে করে। হ্যাঁ আই নো, আমি বলেছি, দেখছি তো। মাগরিবের পর যারা একা বের হয় বা ফজরের সময়, মানে ফজরের আগ মুহূর্তে, আমরা দেখি না, কজ আমরা কাজিনরা তো সবাই একসাথে বের হই না। যারা একা বের হয় তারা দেখে, বিশেষ করে মামা। আমাদের মামা অনেকবার দেখছে, মামা, তারপর গ্রামের কয়েকটা লোক। আমরা এখন বাড়িতে যাব, প্রচন্ড গরম, বইলা বুঝানো যাবে না, এত গরম। বাইরে একটা ছবি উঠাবো কয়েকটা, দেন হচ্ছে বাড়িতে যাব। চলে আসছি এখন, আবার আমরা আমাদের বাগান এক্সপ্লোর করব। ওইখানে আম আছে নাকি দেখার জন্য, কজ এতটুকু আমে আমাদের কিছুই হবে না। এই যে সুরাই মামির
সেই রান্নাঘর। আল্লাহ কই যাস তোরা, ভয় লাগতেছে। এই যে আরেকটা রান্নাঘর। না না ওইখানে যাইস না, ওইখানে ভূত আছে। এদিকে ওই দিক দিয়ে চল, নানুদের বাড়ির এদিকে অনেক ভূত, অনেক। ইদানিং বাড়িতে ভূতের সংখ্যা অনেক বাড়ছে, সো কোনো রিস্ক নেওয়াই যাবে না। লাত্তি খাবি, এমনি ভয় লাগে। এই যে এখানেও আমরা আগে আড্ডা মারতাম, ওই যে ওইখানে, এই যেখানে কি কই আতা, ওই যে কত বড় রে, ওই যে ও মাই গড, আমি এখন গাছে উড়ে, আমার পাটা ভাঙা না থাকলে আমি তোমাদেরকে আতাটা পেয়ে কই আর দেখা যায় না পাতার কারণে। ওই দেখো তুমি খালি এখানে নাকি অনেক বড় একটা আতা ফল আছে, যদি আমিও এখনো দেখতেছি না। চল চল, এই যে ঘরেও আমরা অনেক আড্ডা মারতাম। আমাদের ঘর তো নতুন হয়েছে না, এটা আমাদের ঘর নিউ হয়েছে, আগে অন্যরকম ছিল। এখানেও আড্ডা মারতাম, ওই ঘরে খুব কম। চলো, এই যে নানুদের বাহিরের রান্নাঘর, ভিতরে তো আছে। এখানে মামি মাঝে মাঝে রান্না করে। কই দেখি, আমাদের গাছের জাম্বুরা অনেক ছোট ছোট না, বড় হয় অনেক। এই যে এই যে অনেকগুলো আছে না, আরো আছে উপরে। ওই যে ওই যে এই যে একটু কমলার মতো লাগতেছে। এই যে আমাদের কল, এটা আগে ছিল, বাট এখন এটা কেউ ইউজ করে না। আর এখানে সেই পুকুর, যে পুকুরে আমি মানে আমরা সবাই নামলে আর উঠতে চাইতাম না যখন ছোট ছিলাম। আম্মু আমাকে একদিন অনেক মারছিল। আর এই পুকুরে একবার আমি ডুবেও গেছিলাম, এই পুকুরেও ডুবছিলাম। দেন উঠে বলতেছিলাম, আল্লাহ আমি আর বাঁচতে চাই না, মরে যেতে চাই, ছোট ছিলাম যখন। এটা নিয়ে সবাই এখনো হাসে। আর এখানে হচ্ছে মামার ছাগল, ছাগল না এগুলো কি বলে রুকসি, অনেক বড় জাতের, কি জানি বলে না, ওই তো ছাগলের বড় জাতটা। এখানে মামা এটা পালে, ভিতরে সিসিটিভি ক্যামেরাও আছে, বুঝতেছেন কত ভিআইপি ছাগল। হাই, সিংগুলা দেখছেন এত বড় বড় ভাই। গন্ধ চড়বে, ধরে তো। আল্লাহু আকবার। এই যে মামার ছাগল, এই যে মামার ছাগলের বাচ্চা। না বাড়িতে না, বাড়িতে না। এই যে মামার ছাগল, এই যে আমার ব্যাঙে, আমার ব্যাঙে, দেখো না, দেখো না, ব্যাঙে ব্যাঙে আমার ব্যাঙে। আমরা বাড়িতে চলে এসেছি, বাসায় চলে এসেছি। রুকসি একটু পর কাজ করবে, বেরোজদার। আমরা সবাই রোজা রেখেছি গাইস, উইদাউট রুকসি, কজ বাসে বমি করেছিল। আমরা গাড়িতে এসেছিলাম। ও গাড়িতে আসছোস, তাইলে মিথ্যা কথাটা ধরা খেয়ে গেল। থাক নাই জানা থাক, রুকসি কেন রোজা রাখিনি। সাথে যে মুচি এন্ড অনেকগুলা কাঁচাম, আরো কাঁচাম নিয়ে আসছে। বাট আমি অনেক টায়ার্ড ছিলাম, প্লাস অনেক গরম, তাই ছাদে যাইনি। যাবো পরে ইফতারের পর। বাতাস ছিল, যাইতাম, তোরা নাই না গেছিস, কি করার এখন। এগুলো হচ্ছে মুচি, কাঁঠালের ছোট জাত। কাঁঠাল ছোট ছোট কাঁঠাল, তাহলে কাঁঠালের সাথে। ও আচ্ছা, আর একটা কাঁঠাল আর একটা আর এটা হচ্ছে কাঁচা। আসলে আমরা ইফতারের পর এগুলা বানাবো এন্ড তোমার সাথে শেয়ার করবো।
নামাজ পড়লাম, এখন ছাদে যাচ্ছি। কদরের একটা দোয়া আছে, আকাশের দিকে তাকায়, পশ্চিম দিকে আকাশের দিকে তাকায়, ওই দোয়াটা পড়তে হয়। তো নামাজ পড়ে চলে আসলাম দোয়া পড়ার জন্য। অনেক টায়ার্ড, এত পানির পিপাসা লাগছে। তোরা কোত্থেকে চুরি করছিস এই রোজা রমজানের দিন? কোন গাছ? এই গাছ থেকে ওরা চুরি করছে। মুচি নাম, এই যে আরেকজনের গাছ, এটা এই যে বাড়ির ওদের গাছ, এই যে ওদের গাছ। এখান থেকে ওরা আম চুরি করছে। এই যে আম গাছ। আর মুচি কোত্থেকে নিছোস? এই যে আমাদের কাঁঠাল গাছ। ছাদে না কবুতর পালতো মামা, কবুতর কই? বিক্রি করে ছাগল কিনছে। ও আচ্ছা, এই যে এখান থেকে মুচি নিছে ওরা। নাই তো এখন মনে হয়, না তোরা সব নিয়ে গেছে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কষ দিয়ে না আমরা গিয়ে করতাম, কি জানি করতাম, ভুলেই গেছি, বাট কিছু একটা করতাম। এই যে এখান থেকে আমার ছোট বোন লাভ দিছিল। এখন তো লাভ দেওয়ার কোনো স্কোপ নেই না, এখন ছাগলের ঘর করে ফেলছে। এখান থেকে একটা গাছ ছিল, এইখান থেকে আমার ছোট বোন নিচে লাভ দিছিল। ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একদিন। আল্লাহ, এত ডেঞ্জারাস! আমি তো, ওর পুরা পা একদম ছিলে গেছে। ওর অ্যাডভেঞ্চার করার অনেক শখ, এর জন্য এগুলা করে ও। এখানে আমরা নেমে নেমে বসে থাকি, সবাই দোয়া পড়ে ফেলতেছে। আম কোত্থেকে নিচু, এখান থেকে নেসনি। আর ওই যে আমাদের আম গাছ, জাম্বুরা গাছ দেখাইলামই তো আপনাদেরকে। আর ওইটা হচ্ছে পুকুর, পুকুর থেকে পানি উঠাইছিল কয়েকদিন আগে, এর জন্য পানি নেই। ওরে দোয়ার আওয়াজ। আমাদের হাফেজ হুজুর। পাঞ্জাবি কই আপনার হাফেজ? হাফেজ এখনো হয়নি, বাট আম্মুর অনেক ইচ্ছা আমার ছোট ভাইকে হাফেজ বানাবে। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। এই গাছে যে কত স্মৃতি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। এই গাছে আমাদের মনে হয় কি বাড়িতে আসলে সময় সবচেয়ে বেশি কাটাইতাম এই গাছটায়। দেন হচ্ছে ওই আমি আরেকটা দেখেছিলাম না আম গাছ, ওইখানে। এখন পেয়ারা নাই, যদিও কম পেয়ারা না মাহজাবিন, অনেক কম এখানে। হ্যাঁ, ওই যে নতুন নতুন উঠতেছে, দেখো মেয়েটা কেমন আইছে। মমি টাকু দেখো, এগুলা বড় হলে অনেক মজা লাগে খেতে। দেখো দেখ পড়বি। আজকে আমি সুসাইড করে মারা তো দোয়া পড়া শেষ, আমি তো এখনো ভিডিওই করতেছি। আজকে আমি সুসাইড করে আমি দোয়া পড়বো, এরপর আমরা নিচে যাব, ইফতার করব। ইফতার প্রায় শেষ সময়। ইফতারের পর আম বানাবো, তখন ইফতারেও আপনাদের সাথে দেখা হবে কি কি মামি কি কি ইফতার করেছে, মামি কি কি ইফতার মেক করছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। দেন আমরা আম খাবো। বাই বাই। পশ্চিম আকাশের দিকে তাকায় দোয়া পড়া আমার টান। গল্প করতে করতে খেয়াল করলাম আমি যে কতগুলা পুরা আম দেখেন, মানে পাতার থেকে মেবি আমি বেশি ভাই। এই যে আমার তো ইচ্ছা করতেছে এখনই পেরে খেতে, কিন্তু আজকে অনেকগুলা পারছি আমরা না, ওগুলাই ইনাফ। কালকে চুরি করবো ইনশাল্লাহ। ইফতারের টাইম হয়ে গেছে, তবে এটা দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করেছিলাম যে কতগুলা আম। আরেক প্রতিবন্ধী কি করে। চল আমরা নিচে নেমে যাই এখন। আর কি হয়েছে তোর আবার? আল্লাহ, ওই যে রেড কালার পিঁপড়া, কি জানি এগুলা, তোর মাথা। এগুলা আমাদের জামার মধ্যে ঢুইকা একবার যখন ছোট ছিলাম, হায় রে আমরা কান্না করতে করতে। আমার আরেকটা কাজিন ছিল আমার সাথে, খাদিজা, ওর আর আমার, আমরা তো খেলতাম না একসাথে, কাঁঠাল গাছে থাকতো, একদম ভিতরে ঢুইকা কামড় দিয়ে কত অবস্থা খারাপ। বাকিটা ইতিহাস নাই বলি।
দোতলা করলে ভালো হবে। মামা মেবি দোতলা করবে, ডুপ্লেক্স টাইপই এখানে করবে। এরপর এর উপরটা হবে ছাদ। সবাই ইফতার করতে অলরেডি বসে গেছে। এই যে রুক্সি লেবু আর তেঁতুলের জুস বানাচ্ছে। আমাদের রুক্সি অনেক কাজ করে মাশাআল্লাহ। আমরা করি না, আমি করি না, আমি অনেক অলস স্বীকার করি সবসময়। রুক্সি সবসময় কাজ করে, আমাদের বাসায় গেলেও বানায় খাওয়ায় অনেক কিছু, ওদের বাসায় গেলেও করে। পাম দিই না, আমি সত্যি কথা। হ্যাঁ এখন একটু অলস হয়েছে, এখন আবার করতেছে, এই যে জুস বানাচ্ছে। গুড বাহ না? এই যে বিট লবণ দিয়ে, তেঁতুল দিয়ে, লেবু দিয়ে, আমি আর ওয়েট করতে পারতেছি না। নিউ মিক্সচার জুস বেরোস্তা তেঁতুল লেবু আরো বিট লবণ দিবি। জিভে পানি, আমার তো এখনই জিভে পানি আসতেছে। রোজা হালকা যাবে কিন্তু এমন করে। এই যে আব্বু রাখতেছে, মামি কি কি রাখছে। এগুলা হচ্ছে আঙুর, এগুলা হচ্ছে আপেল, এগুলা হচ্ছে ডিম চপ, আলুর চপ, এগুলা হচ্ছে চিকেন ফ্রাই, পেঁয়াজু, এটা হচ্ছে খেজুর, শসা, এগুলা কি কি পিঠা? চুই পিঠা। চুই পিঠা ওই যে আপুরটা আলাদা করে রাখা, শরবতের গ্লাস। সবাই এখন আমরা মিলাদ পড়বো, এরপর ইফতার। আমার তো ডিরেক্ট ভাজা পোড়া খাওয়া নিষেধ, সো আম্মু সবসময় আমার জন্য কিছু না কিছু ভারী খাবার রাখে, হয়তো দই দিয়ে চিড়া, কলা, এগুলো। সো আমার তো এগুলাই ফার্স্টে খেতে হয়, 2-3 চামচ খেয়ে মাঝে মাঝে খাইও না, আম্মু বকা দেয়। এরপর আমরা সবাই মিলাদ পড়ি, মোনাজাত দেই, যেটা আমাদের সব সময় হয় ইফতারের আগে। আব্বু মোনাজাত দেয়, দেন সবাই মিলে একসাথে নানু বাড়িতে ইফতার করি। আমাদের ইফতার করা ডান, নামাজ পড়াও ডান, একটু রেস্ট নিয়েছি। এখন আমার ছোট বোন আম খাচ্ছে। আমি অলরেডি টেস্ট করেছি আম, অনেক ইয়াম্মি। মশা। আমি লুকায় লুকায় একটা আম নিয়ে আসছি, আমার ছোট বোন জানে না, যদিও দেখতে চাইলে অনেক চিল্লাই, তখন আমি খাবো। যে লবণ আনছে বানানোর আগেই। স্টিল ওরা কাজ করছে, আমার শরীর অনেক খারাপ লাগতেছে গাইস। তারা আমাদেরটা খুবই ভালো। এগুলো হচ্ছে তেঁতুলের শরবত। আরে তো কি হয়েছে, এগুলো হলো আমের কস, দ্যাটস ওয়াই পানি এমন কালার হয়ে গেছে। আপনারা ভাইবেন এটা আবার তেঁতুল। ইনশাআল্লাহ আমার হাত জামাই তো নাই, খাওয়াই দিও। বুঝবে না, আমাকে বানানোর টাইমে আমাকে ডাক দিও, আবার ভিডিও করবো। এটা হচ্ছে তেঁতুলের টক, আর এটা হচ্ছে মুচি আর শসা। মুচি, শসা, কাঁচা আমকে আলাদা বানাবি। হ্যাঁ, আর এটা হচ্ছে কাঁচা আম, ছোট ছোট যে কষে একদম কালো কালো হয়ে গেছে। এই তেঁতুলের রসগুলা কই দিবি? দুইটাতেই, মুচিতে। ওকে বানানোর পর আবার দেখাচ্ছি আপনাদেরকে খাওয়ার টাইমে। এত মজা ছিল লিটারেলি, মানে আমার ভিডিও এডিট করার সময় আবার খেতে ইচ্ছা করছে। অনেক ঝাল দিচ্ছে, অনেক। খেয়ে একদম সাথে সাথে আমার পেট ব্যথা শুরু হয়েছিল। আমরা এখন যাচ্ছি একটা মামার বাসায়, খুবই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি অনেক টায়ার, জোর করে নিয়ে যাচ্ছে আমাকে, দাঁড়া ভয় লাগে। শিয়ালের সংখ্যা নাকি অনেক বাড়ছে বাড়িতে। ও মাই গড, কি অন্ধকার! ওই যে ওই সাইডে তো ভূত থাকে।
এই যে ও শিট, অনেকে অন্ধকার। এই যে চলে এসেছি আমার বাড়িতে। ও সরি সরি ভাইয়া, মাথাটা তো গেছে রোজা রেখে আসলে। ও চলে এসেছি। ঘরে আসলে মামি সবসময় আচার খাওয়ায় আমাদেরকে। মিষ্টি না টক? টক মিষ্টি। মিষ্টি কোনো বাইর করছে আমার জন্য, দেখো সবাই খায় ফেলাইতেছে। কি জীবন, কারণে চলে গেছে। যেটা বইন করবেন। কারেন্টও নাই। নানার 120 বছর। বলে আমাদের নানার ভাই, আমাদের আপন ভাই। ও যা আমাদের নানার ভাই আপন, 120 বছর বয়স। বসেন না না, কিছুই তো দেখা যায় না। কাচারি বাট আমার মতো যে করবে সে চোর। এই সুন্দর করে বল, মাইশা চিটিং করে। বাইধা দে চোর। দাঁড়া এই যে আমাদের চোর। কতগুলা কাজিন ভাই আমার, এখনো তো আসেইনি। কালকে আরো অর্ধেকের বেশি আসবে না? ইয়েস, কালকে আরো অর্ধেকের বেশি। ये तो बस शुरुआत है। মেহেদি ক ওর না আরেকটা লাগলো দিয়া দিব। আল্লাহ সব দেখে। কিচ্ছু ঠিক করে বল। কারণ ছিব ও যাকে পাও তাকে ছো। মাইশা চোর আমি করে, মাইশা দেখে। না না চোর। মেহেদি দে এলান্টি কন্টন টাইম আউট। আমি 5 মিনিট মাইশা। এলান্টি কন্টন হ্যালো এলান্টি কন্টন আমি আউট এলান্টি কন্টন মমি দেখো। হ্যাঁ আমার যে করবে সে এই দাঁড়া। এই মেহেদি মেহেদি দাঁড়া কিন্তু। হ্যাঁ রুক্সির মতো যে করবে সে চোর। আমরা এলন্ডি লন্ডন খেলছি। মাহবুবা চোর কি ছোট্ট চোর। মামবা এখানে দো রাস্তা ডাস্ট করতে এদি ডাস্ট করতে তোরা দাঁড়া আছিস। এই হইব না আগে বলতে বলতে দুই কথা ধরে দাঁড়া। এই চোর 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 আরে পাশে দাঁড়াইবো ফাইমা পারেই লাগে যে চোর খেলা। ভূত এফএম, ভূত এফএম। ভাল লাগে না ভিডিও করতে জায়গায়, আমি চোর হয়ে গেলাম। দাঁড়া এবার তোদেরকে দেখাইতেছি মজা। এলন্ডি লন্ডন, ঘড়ি বাজে টন টন 1 2 3। আমি সবার পোস্ট দেখাবো জাস্ট। আমাদের রুক্সি ওরে সেই মেহেদি লসস যা ওইদিকে যা। আল্লাহ এলন্ডি লন্ডনে দেখি কত রকমের পোস্ট। ও যা আমার অ্যাড দিতেছ। আল্লাহ আরেকজন তো ব্যাক সাইড দেখা রাখছে আমাকে, আমি ফ্রন্ট সাইড দেখতে চাই। এই যে রুদবা। ওকে মাইশা আমার সাথে গেছে। আমিও তোমার সাথে গেছি। আমিও গেছি তোমার সাথে। এলন্ডি লন্ডন, ঘড়ি বাজে টন টন 1 2 3।
রোদ বাড়ি দেখছি আয় আয় জলদি যা জলদি যা এলন্টি লন্ডন ঘড়িবাজি টনটন 1 2 3 কথা বলছেন এলন্টি লন্ডন ঘড়িবাজি টনটন 1 2 3 আবার আমি খেলবো না খুলছস কেন চোর মারতেই তো পারলি না তুই কাউরে আমার একবার চোর হইতে আমি মারতে চাই ফাইনালি আমি সবাইকে মারবো উঠ উঠ হয়েছে পানি দিয়ে Oh my god জন দেখছেনই তো আমরা কিভাবে খেলি অ্যাকচুয়ালি আমরা কাজিনরা একসাথে হলে কি যে করি মানে বুঝাইতে পারবো না এত মজা করছিলাম ওই দিন এখনো মিস করতেছি খেলা করে ফ্রেশ হয়েছিলাম গোসল করতে হয়েছিল কজ অনেক গরম ছিল বাড়িতে এরপর খাওয়া দাওয়া করে কদরের নামাজ শুরু করেছিলাম কজ ওই দিন কদরের রাত ছিল সারা রাত নামাজ পড়ে সেহরি করে ঘুমিয়ে যাই নানু বাড়িতে থাকা প্রত্যেকটা দিন এমন এনজয়ফুল হয় অনেক মজা করি অনেক আমার আরেকটা ব্লগও আসছে নানু বাড়ির সো আপনারা ওয়েট করবেন অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল আই হোপ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ